শিক্ষক ঐক্য জিন্দাবাদ, এআইপিটিএফ জিন্দাবাদ। নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। গতকাল 24শে নভেম্বর 2025 অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনের আহ্বানে দিল্লির যন্তর মন্তরে দেশব্যাপী শিক্ষক ধর্ণা কর্মসূচি অত্যন্ত সফল হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সফল হয়েছে। শিক্ষকদের এই ধর্ণা কর্মসূচি যাতে সাকসেস না হয়, যাতে সবাই পৌঁছাতে না পারে, সেজন্য দিল্লি প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রুটি রাখেনি বলে খবরে প্রকাশ। প্রশাসনের পক্ষ থেকে জমায়েত সীমাবদ্ধ করার জন্য, ছোট করার জন্য কঠোর নির্দেশ ছিল। তা সত্ত্বেও বন্ধুরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে দিল্লির যন্তর মন্তরকে ঐতিহাসিক ঐক্যের শক্তিশালী প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সমস্ত শিক্ষকগণ যাতে সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছাতে না পারে, সেজন্য দিল্লির বিভিন্ন ট্রাফিকে বহু বাস এবং 4 চাকার যানবাহনকে যন্তরমুখী সহকর্মীদের আটকে দেওয়া হয়েছে বলে খবরে প্রকাশ। তা সত্ত্বেও টেট ইস্যুর প্রতিবাদে নিজেদের জীবিকার অধিকার রক্ষার তাগিদে শিক্ষকরা যন্তর মন্তরে পৌঁছেছে। তাদের দৃঢ় সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা। আজ থেকে 8 বছর আগে কেন্দ্র সরকার নীরবে RTE অ্যাক্ট 2009 সংশোধন করেছে এবং তার পরিপ্রেক্ষিতে 1 সেপ্টেম্বর 2025 মাননীয় সুপ্রিম কোর্ট ইন সার্ভিস প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের টেট ম্যান্ডেটরি করা হয়েছে। টেট পাস করতে হবে, হ্যাঁ, পাস না করলে চাকরি হারাতে হবে। গভীর সংকট সৃষ্টি হয়েছে, তার স্থায়ী সমাধানের লক্ষ্যে আইনি লড়াই চলছে। রিভিউ পিটিশন এখনো কবে হিয়ারিং হবে তার ডেট জানা যায়নি। সেই জন্য এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইন সংশোধনের দাবিতে আন্দোলন, ধর্ণা কর্মসূচি বিভিন্ন শিক্ষক সংগঠন ঘোষণা করেছে এবং এই টেট ইস্যু সংশোধনের দাবিতে আজকে আমরা যে ধর্ণা কর্মসূচি আন্দোলন দেখলাম, তাতে এটা পরিষ্কার ইঙ্গিত যে শিক্ষক সম্প্রদায় সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই সমস্যার সমাধান না হলে এই দাবিতে আন্দোলন আরও তীব্রতর হবে। অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন অ্যাফিলিয়েটেড সংগঠনগুলোর পাশাপাশি সমস্ত রাজ্য থেকে বহু শিক্ষক সংগঠন নিজে থেকেই উপস্থিত হয়েছেন এবং শিক্ষক সমাজের বহুমাত্রিক ঐক্য ও সংহতি একটা উজ্জ্বল উদাহরণ তৈরি হয়েছে। এআইপিটিএফ এর পক্ষ থেকে সমস্ত অংশগ্রহণকারী শিক্ষক নেতৃত্ব এবং সংগঠনগুলোকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দায়িত্বশীলতার সঙ্গে সংগঠন জানাতে চায় যে উপযুক্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি অতি দ্রুত কার্যকর এবং স্থায়ী সমাধান না আনা হয়, তবে দেশের শিক্ষক সমাজ আরও বৃহত্তর, আরও ধারাবাহিক এবং গণতান্ত্রিক আন্দোলনে অবতীর্ণ হতে বাধ্য হবে। দিল্লির বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করে জমায়েত কমানোর চেষ্টা চললেও রাজ্যগুলো দেশের বাইরে নয়, শিক্ষকদের চাকরি নিরাপত্তা এবং মর্যাদা রক্ষার এই লড়াই থামবে না, থামানো যাবে না। দেশ গঠনের কাজে নিয়োজিত শিক্ষকদের প্রতি অবহেলা, কর্মজীবনের যেখানে নিশ্চয়তা নেই, সেই আইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ সাংবিধানিক গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে বলেই শিক্ষক সংগঠনগুলো জানিয়েছে। নো টেট সেভ টিচার, নো টেট সেভ এডুকেশন, নো টেট সেভ নেশন। বন্ধুগণ, অবশ্যই শিক্ষকদের এই যে টেট, এই টেটে বাধ্য করা যায় না, কারণ এই সমস্ত শিক্ষকগণ তদানীন্তন আইন অনুসারে তারা নিযুক্ত হয়েছে। এখন হঠাৎ করে তাদেরকে বলছে 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে, না হলে
বাধ্যতামূলক চাকরি থেকে অবসর গ্রহণ করতে হবে, এটা অসাংবিধানিক। আশা করব রিভিউ পিটিশনে মাননীয় সুপ্রিম কোর্ট অবশ্যই শিক্ষক সমাজের প্রতি ন্যায় বিচার করবেন। আমরা আশা করব দেশের সংসদের প্রতি, দেশের সংসদ এই আইন সংশোধন করে অর্ডিন্যান্সের মাধ্যমে কেন্দ্র সরকার শিক্ষকদের এই সমস্যার দ্রুত সমস্যার সমাধান করবে। শিক্ষকদের শিক্ষাদানের জন্য ভয়মুক্ত পরিবেশ দরকার। শিক্ষকদের এমন একটা পরিবেশ করুক যাতে ছাত্র, শিক্ষক, অভিভাবক একটা মেল বান্ধব পরিবেশ তৈরি হবে এবং শিক্ষক একেবারে চিন্তাহীন, ভয়হীন, ক্লেশহীন, উদ্বেগহীন, দুশ্চিন্তামুক্তভাবে শিক্ষাদান করতে পারে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।